আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিব। এবার আমি এখান থেকে কলারটিকে সিম করে বের করে নেওয়ার আগে এখান থেকে আমি কলারের এই মেজারমেন্টটি চেক করে নিব। আমি যদি এই মেজারমেন্টটি শো করি তাহলে এটি আমার ব্যাগের মেজারমেন্ট কিন্তু শো করাই আছে এবং ফন্টের মেজারমেন্ট প্রায় 6 এর মতো। আমি যদি ফন্টের মেজারমেন্টটি একটু দেখি, আমার ফন্টের মেজারমেন্টটি হলো 4.925। যদি আমি ক্যালকুলেশন করি 4.925 প্লাস 0.75, তো দেখতে পাচ্ছেন 5.675। আমার এই কলারের মাপটি হবে 5.675, সেখানে আছে 9, অর্থাৎ অনেক বেশি আছে, এখান থেকে আমাকে কমিয়ে দিতে হবে। তো আমি যে কাজটি করব, আমি এই মেজারমেন্টটি মাইনাস করব 5.9, আমি এখান থেকে মাইনাস 5.9, অর্থাৎ 0.225 আমাকে মাইনাস করতে হবে। তো এখান থেকে আমি মাইনাস করব 0.225। আমি টোটাল এখান থেকে এ পর্যন্ত সিলেকশন করব এবং মুভ করব। তো এখান থেকে আমাকে পয়েন্টগুলোকে পিন করে নিতে হবে। আমি এই পুরো অংশটিকে সিলেকশন করলাম, এবার মুভ সিলেকশন করব। আমি এখান থেকে কমিয়ে দেব 0.225। ওকে, তো প্রিয় ব্রাউজার দেখতে পাচ্ছেন 5.6 আমার মেজারমেন্টটি কিন্তু চলে এসেছে, অর্থাৎ ওকে। এবার আমি কলার এবং ব্যান্ডটিকে সিম করে বের করে নিব। তার আগে অতিরিক্ত এই লাইনগুলোকে আমি ডিলিট করে দিলাম। আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিব। তো প্রিয় টপার, ইতিমধ্যে আমার চ্যানেলের মধ্যে এই কলার প্যাটার্ন নিয়ে আরো দুটি ভিডিও তৈরি করা আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন কিভাবে কলারের প্যাটার্ন তৈরি করতে হয়। এই কলার প্যাটার্নটি জাস্ট আমি আমার মতো করে তৈরি। আমি এখান থেকে কলারের পয়েন্টটিকে আরো একটু বাড়িয়ে দেব। আমি বাড়িয়ে দিলাম 0.375 এবং 0.375। এবার আমি এখানে একটু শেপ দিয়ে দেব। তো প্রিয় টপার, আমার কলারটি ওকে। এবার আমি এখান থেকে সিম করে বের করে নিব। সিম সিলেকশন করলাম, এটি হলো আমার কলার এবং এটি হলো আমার কলার ব্যান্ড। আমি যদি এখান থেকে কলারের নোজের মাপটি আবার একটু শো করি, আমার নোজটি হওয়ার কথা 1 ইঞ্চি 1 সুতা, 1.125। তো প্রিয় টপার, মার্কটি মনে হয় অনেকটা বেশি হয়ে গেছে, আমাকে একটু কমিয়ে দিতে হবে। আমি যদি এখান থেকে শো করি, অর্থাৎ আমি যদি এটিকে প্যারালাল করি তাহলে দেখতে পাচ্ছেন এ পর্যন্ত আসবে, অর্থাৎ আমার এই পয়েন্টটিকে কমিয়ে দিতে হবে। ওকে, আমি এটিকে ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কলারের প্যাটার্নটি ওকে। আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম, এখানে আমি নোজ মার্কটি দিয়ে দিলাম। এবার আমাকে যে কাজটি করতে হবে, এই লাইনের সাথে আমার কলারের প্যাটার্নটিকে মিলিয়ে নিতে হবে। আমি এখানেও নোজ মার্ক দিয়ে দিলাম এবং এই পয়েন্টটিকে মার্জ করে নিলাম, এটিকেও মার্জ করলাম। এবার আমি এই দুটি প্যাটার্নকে বড় করে নিলাম, এই থেকে মেরি সিলেকশন করলাম এবং এটিকে এখানে মেরি করলাম। আমি কাপ পয়েন্টগুলো অফ করে দিলাম। F8 থেকে এ হলো ওয়ার্কিং পিস। তো এখান থেকে আমি এই লাইন বরাবর এটিকে মিলিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কলার প্যাটার্নটি কিন্তু শর্ট আছে, যেহেতু আমি নোজ মার্কটিকে সরিয়ে দিয়েছি। আমি এখান থেকে যে কাজটি করব, অ্যালাইন টু পিটিএস সিলেকশন করে, তো তার আগে এখান থেকে আমি এই লাইনটিকে সোজা করে দেব। তো দেখতে পাচ্ছেন সোজা হয়েছে। এবার আমি এখান থেকে এ বরাবর এবং এখান থেকে এ বরাবর দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার লাইনটি কিন্তু এবার মিলে গেছে, অর্থাৎ আমার কলার এবং কলার বানের প্যাটার্নটি ওকে। আমি এখান থেকে ডিভোর্স করে দিলাম। আমি দুটি প্যাটার্নকেই ডাবল করে নেব। এটি হলো ব্যান্ড, আমি মিডল পজিশনে কাটমার্ক দিয়ে দিলাম। আমি এটিকে কপি করলাম এবং এটি হলো আমার
ফেব্রিক প্যাটার্ন। আমি ফেব্রিক প্যাটার্নের অ্যালাউন্স দিয়ে দেব 1/2 ইঞ্চি, 0.5 0.5। এটি হলো আমার কলার, আমি এটিকেও ডাবল করে দিব। তো এখানে আমি লাইনটিকে সোজা করে নিই, আমি কলারের প্যাটার্নটিকেও ডাবল করে নিলাম। আমি মিডল পজিশনে নোটস মার্কগুলো দিয়ে দিলাম এবং সিম অ্যালাউন্স দিয়ে দিলাম। সিম অ্যালাউন্স হবে 0.5, সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম এবং এটিকে কপি করলাম। এবার আমি এখান থেকে এই অ্যালাউন্সগুলোকে ডিলিট করে দিব। তো প্রিয় টপার, এটি হলো আমার কলারের ফিনিশ। আমি এখান থেকে এই প্যাটার্ন দুটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমার শার্টের প্যাটার্নগুলো কিন্তু ওকে। আমরা যদি পিকচারটিকে আর একবার চেক করি যে কোথাও ভুল আছে কিনা। তো প্রিয় টপার, এখান থেকে বক্স প্লেট তৈরি করেছি, বাটন প্ল্যাকেট তৈরি করেছি, কাপ তৈরি করেছি, পকেট তৈরি করেছি, ফ্লাপ তৈরি করেছি, কলার ব্যান্ড তৈরি করেছি। আমি যদি আরেকটি পিকচার দেখি, এখান থেকে ব্যাগের টেকিনটিও তৈরি করেছি এবং এই হ্যাঙ্গার লুপের প্যাটার্নটি তৈরি করা কিন্তু এখনো বাদ আছে। সে সাথে আমার কলার ব্যান্ড প্যাটার্নটি কপি করে, অর্থাৎ কলারের 2 পার্ট কন্ট্রাস্ট এবং 2 পার্ট ফেব্রিক হবে, একইভাবে কলারের ইনসাইডেও কন্ট্রাস্ট হবে। তো এগুলো আমরা সিলেকশন করব নাম দেওয়ার সময়। আমি এখান থেকে হ্যাঙ্গার লুপের একটি প্যাটার্ন দেব, জাস্ট এখান থেকে নেব 6 ইঞ্চি বাই 1 ইঞ্চি। আমি এটিকে সিম করে বের করে নিলাম। এটি হলো আমার হ্যাঙ্গার লুপের প্যাটার্ন। এটিতে কোনো অ্যালাউন্সের প্রয়োজন নাই, 1 ইঞ্চিকে হ্যাঙ্গার লুপ করলে অলরেডি 1/4 উইথ হয়ে যাবে। আমি সরাসরি এখানে নামটি দিয়ে দিলাম হ্যাঙ্গার লুপ 1x1। এর 1 পিসের জন্য একটি যথেষ্ট। তো প্রিয় টপার, এবার আমরা পিসগুলোর নাম দেব। এটি হলো রাইট ফন্ট, RFRONT, রাইট ফন্ট 1x1। এটি হলো লেফট ফন্ট, লেফট ফন্ট FRONT 1x1। এরপর ফ্লাপ এবং ফ্লাপের ফিনিশ FLAP, ফ্লাপ 1x4। তো যেহেতু আমার পকেটটি এক সাইডে, সুতরাং ফ্লাপ হবে 1x2। এটি হলো ফ্লাপ ফিনিশ FLAP, ফ্লাপ ফিনিশ FINISH। এটি হলো চেস্ট পকেট CHEST POCKET, চেস্ট পকেট 1x1। এটি হবে পকেট ফিনিশ PO। তো আমি একটু সংক্ষিপ্ত করে লিখব PKT, পকেট ফিনিশ FIN, পকেট ফিনিশ। এরপর এটি হলো ব্যাক পার্ট। তো ব্যাক পার্টের নাম আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এরপর ব্যাক ইয়োক নাম দিয়েছি। এরপর এখান থেকে ব্যাক লুপ, এটি হলো ব্যান্ড ফিনিশ BAND, ব্যান্ড ফিনিশ FIN। এটি হলো BAND, ব্যান্ড। সরি, আমি এটিকে ডিলিট করে দিলাম। এটি হলো আমার ব্যান্ড BAND, ব্যান্ড টপ 1x1 এবং কন্ট্রাস্ট 1x1, অর্থাৎ কলারের ইনসাইডে কন্ট্রাস্ট হবে। যদি আমরা পিকচারটি দেখি, দেখতে পাচ্ছেন কলারের ইনসাইডে কিন্তু কন্ট্রাস্ট, এমনিভাবে কাপের ইনসাইডে কন্ট্রাস্ট হবে। এরপর এটি হলো প্লাকেটের প্যাটার্ন বের করেছিলাম, এটিকে আমি ডিলিট করে দিব। এটি হলো বক্স প্লাকেট, অর্থাৎ হোল প্লাকেট FRONT, ফন্ট টপ প্লাকেট PLACKET, ফন্ট টপ প্লাকেট 1x1। CUFF,
ডবল এফ কাপ ফিনিশ। এরপর এটি হলো CU ডবল এফ কাপ টপ 1:2 কন্টাস 1:2। তো প্রিয় টপার এখানে আমি 1 দিয়েছি, এখানে 2 হবে। এরপর স্লিপ SLEAVE স্লিপ 1:2 SLB স্লিপ PLT প্লাকেট 1:2 এবং এটি হবে SLB স্লিপ গেমবল। এটি হবে স্লিপ গেমবল, স্লিপ গেমবল BLE 1:2 SLB স্লিপ PLT প্লাকেট ফিনিশ SLB স্লিপ PLT প্লাকেট ফিনিশ। এরপর হলো কলার COLLAR কলার টপ TOP টপ 1:1 কন্টাস 1:1 এবং কলার ফিনিশ COLLAR কলার ফিনিশ। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমি শার্টের সমস্ত প্যাটার্নগুলো তৈরি করেছি এবং সেগুলোর নাম দিয়েছি। এবার আমি এই প্যাটার্নগুলোকে একটি ভেরিয়েন্টের মধ্যে ঢুকিয়ে দেব। আমি F8 থেকে এই ভেরিয়েন্ট সিলেকশন করলাম এবং এখানে আমার স্টাইল নাম্বারটি দিব SS02 SS02। এবার কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম। আমি ফাইলটিকে মিনিমাইজ করে রাখবো এবং এখান থেকে পিসগুলোকে সিলেকশন করব। এই হলো আমার লেফট ফ্রন্টের প্লাকেট, এটি হলো রাইট ফ্রন্ট। এরপর পকেট ফিনিশ, ফেলাপ ফিনিশ, ব্যাক পার্ট। তো প্রিয় টপার ব্যাক পার্টে মনে হয় অ্যালাউন্স দেওয়া হয়নি, তো দেওয়া হয়েছে, ওকে। ব্যাক ইয়োক, এরপর স্লিপ কাপ ফিনিশ, কলার ফিনিশ এবং হ্যাঙ্গার লুপ। এ হলো কলার ফিনিশ। এটি হলো ব্যান্ড এবং ব্যান্ড ফিনিশ। স্লিপ গ্যাম্বল, স্লিপ প্লাকেট, স্লিপ গ্যাম্বল এবং প্লাকেট ফিনিশ। তো প্রিয় টপার সমস্ত পিসগুলোকে ভেরিয়েন্টের মধ্যে ঢুকানো হয়েছে। এবার আমি মিনিমাইজ করা ফাইলটিকে অন করলাম। আমি কিবোর্ড থেকে দুবার হোম বাটনটি প্রেস করলেও এটি চলে আসবে, অথবা ভিজুয়ালাইজেশনে যদি আমি দুবার ক্লিক করি তাহলে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার পিসগুলো চলে এসেছে। তো প্রিয় টপার যদি আমরা পিকচারটি দেখি তাহলে এটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ক্যানভাস অথবা টুইল ফেব্রিকের শার্ট হবে। সুতরাং এখানে আমরা যে কাজ করব, আমি প্রথম অবস্থায় মিনিমাম 5% সিঙ্গেস দিয়ে দিব লেন্থ এবং উইথে, যেহেতু এটির মধ্যে অবশ্যই ওয়াশ হবে। আমি এখানে আসলাম এবং এখান থেকে আমি লেন্থ এবং উইথে 5% সিঙ্গেস 5% করে সিঙ্গেস দিব। এ হলো লেন্থ 105 এবং উইথে আমি দিয়ে দিব 104% দিয়ে দিলাম। তো প্রিয় টপার এখান থেকে যে প্যাটার্নগুলোকে আমার লেন্থের দিকে, উইথের দিকে এবং লেন্থের দিকে ঘোরানো আছে সেগুলোকে একটু মডিফাই করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যান্ড ফিনিশ, কলার ফিনিশ, এই প্যাটার্নগুলো কিন্তু লেন্থের দিকে আছে। সুতরাং এখান থেকে আমাকে এ পাশে 4% এবং এ পাশে 5% দিয়ে দিতে হবে। আমি যদি এখান থেকে সিলেকশন করি, তো প্রিয় টপার এখান থেকে আমাকে ইয়োকের প্যাটার্নটিও ঘুরিয়ে দিতে হবে। আমি আমার মডাইসে চলে আসলাম, এটাকে মিনিমাইজ করে রাখলাম। আমি ইয়োকের প্যাটার্নটিকেও ঘুরিয়ে F2 থেকে 90 ডিগ্রিতে ক্লিক করে ঘুরিয়ে দিলাম। গির লাইনটি ডিলিট করে দিলাম এবং এখান থেকে গির লাইনটি টেনে দিলাম। এছাড়া বাকি যে প্যাটার্নগুলো আছে এগুলো ঠিক এমনি থাকবে। আমি মিনিমাইজ করে ফাইলটিকে ওপেন করলাম। এগুলো সবই লেন্থের দিকে থাকবে। উইথ হলো উইথের দিকে, এখানে দিব আমি 104, এ পাশে দেব 105। এমনিভাবে কলার এবং কলার ফিনিশ 105, 104, এখানে দেব 104 এবং 105। এরপর কলার 105,
কলার ফিনিশ 105 এবং এ পাশে দিয়ে দিব 104 104। তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন আমি সিঙ্গেজ অ্যাড করেছি। তো আমার সমস্ত কাজগুলো ওকে। এবার এখান থেকে কাটগুলো সিলেকশন করা যেতে পারে। তো প্রিয় ডপার যেহেতু এটি একটি ডেভেলপ প্যাটার্ন এবং হার্ড প্যাটার্ন হবে, সুতরাং এখানে কাট সিলেকশন করা প্রয়োজন নেই। তো তবুও আমি এখান থেকে পিসগুলোকে কাট সিলেকশন করে দিতে পারি, ঠিক আপনাদের বোঝার জন্য কিভাবে কাট সিলেকশন করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে লেফট ফ্রন্ট অনই থাকবে, এটি অন, এটি অন, 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 এটি ফিনিশ। তো যখন ফিনিশ হবে এটি অনই থাকবে, এটি হলো 2 হলে এখানে 0 এবং এখানে অন হবে। ব্যাক অন এবং ব্যাক ইয়ক, এটি 2 হবে, অন এবং 0, এটি 2 হবে, 0 অন, এরপর এটি 2 হবে, অন 0, এটি ফিনিশ, এটি অন, ফিনিশ, অন, অন এবং ফিনিশ। এরপর এই প্যাটার্নটি 2 হবে, এখানে 0 এবং এখানে অন, এরপর এটিও 2 হবে, এখানে অন, এখানে 0। তো আর প্যাটার্ন নেই। তো প্রিয় ডপার এখানে কিন্তু আমার সিঙ্গেজ দেওয়া বাদ পড়ে গেছে। এখানে এই দুটি প্যাটার্নেও সিঙ্গেজ দিতে হবে 104, 104 নয়, এখানে দিতে হবে 104 এবং এখানে দিতে হবে 105। এবার যদি এখান থেকে আমরা কালারগুলোকে সিলেকশন করি তাহলে আমরা একটু উপরের দিকে উঠি। এটি হলো আমাদের ফন্ট। আমাদের শুধুমাত্র কন্ট্রাস্ট আছে। যদি আমরা এখান থেকে দেখি তাহলে কলার ব্যান্ড, কলার ইনসাইড এবং কাপ ইনসাইড, সে সাথে ফ্ল্যাপের ইনসাইডে যেহেতু দেখা যাচ্ছে না, আমি এটিকে দিলাম না। তো প্রিয় ডপার এখান থেকে আমাকে কিন্তু লেবেল ব্যাসের প্যাটার্নটি তৈরি করতে হবে। এই প্যাটার্নটি কিন্তু বাদ রয়ে গেছে। তো এই লেবেল ব্যাসের প্যাটার্নটি আমি তৈরি করব 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আমি মডারিশে আসলাম এবং এখান থেকে এটিকে মিনিমাইজ করে রাখলাম। আমি F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং কলার ব্যাজের প্যাটার্নটি তৈরি করব 3 ইঞ্চি নয়, 2.5 বাই 2। আমি এটিকে সিম করে বের করে নিব। এটি হলো আমার লেবেল ব্যাস। আমি এটিতে অ্যালাউন্স দিয়ে দিলাম 1/2 ইঞ্চি করে, 0.5 এই এলিমেন্টটিকে ডিলিট করে দিলাম এবং শিফট ধরে এই বাটনটি প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন ছোট হয়ে এসেছে। এবার আমি এটিতে গ্রিন লাইন দিয়ে দিলাম। তো প্রিয় ডপার আমি এই প্যাটার্নটিকে ঘুরিয়ে দিব এবং এদিকে আমি গ্রিন লাইন দিয়ে দিব, অর্থাৎ এই প্যাটার্নটি হবে লেন্থের দিকে। আমি F8 থেকে ক্রিয়েট পিস আর্টিকেল সিলেকশন করলাম এবং এটি ভেরিয়েন্টের মধ্যে দিয়ে দিলাম। এটির একটি নাম দিয়ে দিব লেবেল প্যাচ, LAVEL, লেবেল PATCH, লেবেল প্যাচ 1x1। তো প্রিয় ডপার এবার কিন্তু আমার টোটাল কাজগুলো শেষ। এবার শেষে যে পিসটি আমি ভেরিয়েন্টের মধ্যে আনলাম, এখানেও আমি 105 এবং 104% সিঙ্গেজ অ্যাড করে দেব। এবার আমি এখান থেকে এই ফাইলটিকে ক্লোজ করে দিলাম এবং ফাইলটিকে সেভ, কন্টিনিউ, আবারও ফাইল এবং মডেল ভ্যালিডেশন।